মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দুদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক, আপনাদের পায়ে তোলার যোগ্যতা আমার নেই, তাই আমি বড় কথা বলি না। যারা গ্যারান্টি সহকারে বিদ্যা শিখবেন তারা আমার সাথে ডিসক্রিপশান দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহ বিদ্যা শেখানো হবে, গ্যারান্টি সহ কাজ করা হবে। যদি বৈধ হালাল কাজ হয়, জিন ভূত কাজ হয়, যদি কাউকে বান মারিছে ভালো হচ্ছে না, সেইগুলো কাজ আমি করব, টাকার বিনিময়ে না। আংশিক কিছু সামান্য কিছু হাদিয়া নিয়ে আমি কাজ করব, আর সামান্য কিছু হাদিয়া নিয়ে আমি বিদ্যা শিখাবো। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে বিদ্যা শিখতে হবে না, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে বিদ্যা পাবেন না, টাকার লোভ দেখে বিদ্যা পাবেন না। আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে নিতে হবে। আজকে যে বিদ্যাটি হাগিরা বান, এই বানের যদি কোনো ভালো উস্তাদ জেনে থাকে আর সঠিক নিয়ম যদি জেনে থাকে, এই বিদ্যাটি করার সঙ্গে সঙ্গে হাগিতে হাগিতে মারা যাবে, তার পায়খানা করতে করতে সে মারা যাবে। তাই আজকের বিদ্যাটির আমি নিয়ম দেব না। হাজারে দিয়ে একজন ওস্তাদের কাছে এরকম সঠিক নিয়ম সহ এই ধরনের বিদ্যা থেকে থাকে। তাই এগুলো নিতে হলে বহুত ভালোবাসার প্রয়োজন আছে, বহুত বিশ্বাসের প্রয়োজন আছে, বহুত পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষা নিরীক্ষা নেওয়ার শেষ যখন একজন গুরুর হবে, তখন সেই বিদ্যাগুলি পাবে। পথে ঘাটে ওস্তাদ মিলে শিষ্য মিলে বড় দায়। মনের মতো শিষ্য হলে তারা কিছু দেখে দেওয়া যায়। যারা এই কালী পূজায় আসবেন তারা বিদ্যা কী জন্য দেখবেন, আর যে বিদ্যাগুলি 40 বছর ধরে পাবেন না, সেই বিদ্যাগুলি এবারে কালী পূজায় দান করব। আর যে সকল শিষ্যরা আমার কাছ থেকে চলে গেছে তাদের আর আমার প্রয়োজন নেই। কয়েকজন শিষ্য আছে আমার কাছে, 100 আমি শরীরের শেষ রক্ত দিয়ে হলেও তাকে আমি বিদ্যা অর্জন করাবো এবং বিদ্যা দিব, এবং তাদের বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো। দরকার হলে মনের মতো যারা আমার শিষ্য, তাদের যদি গায়ে রক্ত বেঁচে ভালো করতে হয় বা গায়ে রক্ত দিয়ে ভালো করতে হয়, তবু আমি করব। কিন্তু যে সকল শিষ্যরা গুরুর সাথে মিথ্যা কথা বলেন বা আমার সাথে মিথ্যা কথা বলেন, তারা সারা জীবনে ধ্বংস হয়ে যাবেন। কারণ মিথ্যা কথা গুরুদের সাথে বলা ঠিক না। সত্য সদাই সত্য কথা বলবেন, মুখকে পবিত্র রাখবেন, গুরুর বাণীর দিকে নজর দেবেন, গুরু যেটা বলবে সেটা ইসমে আজম বলে গ্রহণ করবেন। যদি গুরু হয়ে থাকে, একজন গুরুকে টাকা দিয়ে কেনা যায় না, একজন গুরুকে টাকা দিয়ে কেনা যায় না। একজন গুরু হচ্ছে অফুরন্ত ভাণ্ডার, গুরুর অফুরন্ত ভাণ্ডার। গুরুর বিদ্যা টাকা দিয়ে কেনা যায় না। আংশিক কিছু হাদিয়া বা গুরুদক্ষিণা দিয়ে এই সকল বিদ্যাগুলি নিতে হয়। যদি কোনো গুরু বলে যে এটা ঠিক না, সে সকল গুরু আমাকে ফোন দেবেন, আমি তাদের উত্তর দেব। টাকা দিয়ে বিদ্যা কেনা যায় না। তাই আংশিক কিছু গুরুদক্ষিণা দিতে হয়, দিবেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে বিদ্যা শিখতে পারবেন না, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে বিদ্যা নিতেও পারবেন না। আমার কাছে বিদ্যা শিখতে হলে সময় দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে, ভালোবাসতে হবে, তারপরে বিদ্যা হয়। চামড় কেমনে চলে, হাড্ডি কেমনে চলে, কলস কেমনে চলে, ঘটি কেমনে চলে, শিল কেমনি করে, কেমনে নজরবন্দি হয়, গুরু সাধনা করে, কেমনে শ্মশান সাধনা করতে হয়, কেমনে বাসগুলি সাধনা করতে হয়, কেমনি ডাকুনি টুকুনি সাধনা করতে হয়, এগুলো আস্তে আস্তে সব কিছু পাবেন। ইউটিউব এক জিনিস, গুরু এক জিনিস। ইউটিউব মানে প্রচার, আর গুরুবিদ্যা মানে গুরুর থেকেই নিতে হয়। যারা শিখবেন, যারা নেবেন, তারা আমার ডিসক্রিপশনে যে নাম্বারে যোগাযোগ করবেন। আংশিক কিছু অল্প কিছু হাদিয়া দিয়ে গুরুদক্ষিণা দিয়ে আপনারা শিখতে পারবেন। কাজের সাদগা দিতেই হবে, কাজ শেখানোর সাদগা দিতেই হবে। কারণ এখন শিক্ষকের কাছে যদি কেউ পড়েন, তাহলে অবশ্যই তার বেতন দিতে হয়। এই হিসাবে কিছু গুরুদক্ষিণা দিয়ে আপনাদের বিদ্যা আমার কাছ থেকে নিতে হবে। আপনারা কাজ করবেন, দোয়া করি আপনারা সর্বকাজে জয়লাভ করবেন। আর যদি মিথ্যা কথা বলেন, সবসময় চরিত্রহীনভাবে থাকেন, তাহলে আমার বিদ্যায় কাজ হবে না। বিশ্বাসে ভক্তি, বিশ্বাসে মুক্তি। আদবে আউলিয়া বেদবে শৈতান। তাই আদব নিয়ে গুরুর সাথে চলাফেরা করবেন,
আল্লাহর রহমতে একটি বিদ্যা আপনাদের বিফলে যাবে না। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।